দ্বিতীয় পাঠ ফেরেশতাগণের বৈশিষ্ট্যাবলী ও নাম পরিচয় নিয়ে আলোচনা। ফেরেশতাগণের বৈশিষ্ট্যাবলী। ফেরেশতাগণের নানা ধরনের বৈশিষ্ট্য আছে, যা নিম্নে বর্ণিত হল। ফেরেশতাগণ নূরের তৈরি। ফেরেশতাদের সৃষ্টির ব্যাপারে আল কুরআনে কিছুই বলা হয়নি, তবে একটি হাদিস হতে তা জানা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাগণকে নূর অর্থাৎ আলো থেকে সৃষ্টি করা হয়েছে, আর জিন জাতিকে প্রজ্জ্বলিত অগ্নিশিখা এবং মানুষকে কোন বস্তু হতে সৃষ্টি করা হয়েছে তা তোমাদেরকে আল কুরআনে জানানো হয়েছে। সহিহ আল মুসলিম 2996। খ ফেরেশতাগণের প্রতি বিশ্বাসের ব্যাখ্যা। ফেরেশতাগণের উপর ঈমানের ব্যাখ্যা হল, দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। তারা আল্লাহর সম্মানিত বান্দা। তারা আমাদের মতো রক্তহারের তৈরি নয়, তারা মানবীয় সকল দুর্বলতা ও কামনা বাসনা হতে মুক্ত। তারা সর্বদা আল্লাহর অনুগত বান্দা। আল্লাহর নির্দেশ অমান্য করার মতো কোনো অনুভূতি তাদের নেই। তারা সদা আল্লাহর ইবাদত, জিকির আজকার ও নির্দেশ পালন করেন। ফেরেশতাগণের সংখ্যা ও নাম। ফেরেশতাগণের সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন আল কুরআনে আছে, আপনার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না। সূরা আল মুদ্দাসসির 31। হাদিস শরীফে হযরত মালেক ইবনে শাশা রাদিয়াল্লাহু আনহু হতে মিরাজ রজনীর ঘটনা সম্পর্কে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সম্মুখে বায়তুল মামুর প্রকাশিত হল। তখন আমি বললাম, হে জিবরাইল আলাইহিস সালাম, ইহা কি? তিনি বললেন, ইহা বায়তুল মামুর। প্রতিদিন ইহার মাঝে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করেন। যারা একবার বের হন, তারা আর কখনও এখানে ফিরে আসেন না। সহিহ আল বুখারী ৩২০৭ ও সহিহ আল মুসলিম ১৬৪। অপর এক হাদিসে হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ ভারাক্রান্ত হয়ে শব্দ করছে। তার শব্দ করার অধিকার আছে। সেখানে এমন ৪ আঙ্গুল পরিমাণ স্থানও খালি নেই, যেখানে একজন ফেরেশতা নিজের কপাল রেখে আল্লাহর জন্য সাজদাহরত নেই। সুনানে আত-তিরমিজি ২৩১২ ও সুনানে ইবনে মাজাহ ৪১৯০। অগণিত ফেরেশতাদের মাঝে মাত্র কয়েকজন ফেরেশতার নাম। ১ হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইনি আল্লাহর আদেশে মানব জাতির হেদায়েতের জন্য সময়ের ব্যবধানে নাবী রাসূলদের কাছে আসমানী কিতাব নিয়ে এসেছেন। ২ হযরত মিকাইল আলাইহিস সালাম, ইনি আল্লাহর আদেশে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ ও রিজিক বণ্টন করেন। ৩ হযরত আজরাইল আলাইহিস সালাম, ইনি আল্লাহর আদেশে মানব ও জিনসহ সব প্রাণীর রূহ কবজ করেন। ৪ হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইনি আল্লাহর আদেশে সিংহা বা বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন। যখন কিয়ামতের সময় হবে, তখন তাতে ফুঁ দিবেন, ফলে কিয়ামত কায়েম হয়ে যাবে। ৫ হযরত রিজওয়ান আলাইহিস সালাম, ইনি জান্নাতের প্রহরীর দায়িত্ব পালন করেন। ৬ হযরত মালেক আলাইহিস সালাম, ইনি জাহান্নামের প্রহরীর দায়িত্ব পালন করেন। ৭ কিরামান কাতিবিন, তারা মানুষের ভালো ও মন্দ আমল লিপিবদ্ধ করেন। ঘ ফেরেশতাগণের আকার আকৃতি। ফেরেশতারা আল্লাহর নির্দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। যেমন আল কুরআনে ইরশাদ হয়েছে, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা।
ফেরেশতাদেরকে বাণী বাহকরূপে নিযুক্তকারী যারা 2 2, 3 3 ও 4 4 ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টির মাঝে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। সূরা আল ফাতির 1। অন্যত্র ইরশাদ হয়েছে, আমি তখন তার অর্থাৎ মরিয়মের কাছে আমার রূহ অর্থাৎ জিবরাইলকে প্রেরণ করেছি। সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করেছিল। সূরা আল মরিয়ম 17। হাদিস শরীফে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালাম কে দেখেছেন। তার 600 ডানা আছে। সহিহ আল বুখারী 4897। এছাড়া বহু হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিবরাইল আলাইহিসসালাম কে বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে দেখেছেন। কখনো পরিচিত মানবাকৃতি, কখনো অচেনা মানব আকৃতিতে। আবার কখনো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসে প্রশ্নোত্তর করেছেন। সহিহ আল মুসলিম 8।